ঝটপট বিকালের নাস্তা হিসেবে এই খাবারটা কিন্তু দারুণ জমে যায়। আমি আজকে আমার মেয়ে আর ওর বাবার জন্য তৈরি করে নিলাম। বাসায় 2 টুকরো বেঁচে যাওয়া পাউরুটি ছিল। এই রুটি দিয়ে যে এত মজাদার খাবার তৈরি করা যায় আসলে না তৈরি করলে বুঝতামই না। তো আজকে এক্সপেরিমেন্ট করার জন্য তৈরি করে নিলাম, দেখার জন্য যে আসলে কেমন টেস্ট হয়। তো পাউরুটিগুলো আমি একটু কেটে টুকরো টুকরো করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যেন রুটি অল্প ভিজে, বেশি পানি দেওয়া যাবে না। এরপর পানির মধ্যে চেপে চেপে রুটিগুলোকে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলে এগুলো একদম নরম হয়ে যাবে। কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে রুটিগুলো। তো এরপরে আমি এখানে নিয়ে নিব সিদ্ধ করা ব্রোকলি। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, গাজর দিতে পারেন, আলু দিতে পারেন এর মধ্যে। তো আমি আমার বাচ্চাকে খাওয়াবো এজন্য ব্রোকলিটাই ব্যবহার করেছি। তো ব্রোকলিগুলোকে একটু কুচি কুচি করে নিব। তারপরে হচ্ছে আমাদের লাগবে একটি ডিম আর পরিমাণে একটু বেশি পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজ কুচিটাই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস বলা যায়। আর ডিমটাকেও আমি এখানে ফেটে নিব। তার আগে পেঁয়াজগুলোকে একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে এভাবে মেখে নিতে হবে, আর সামান্য লবণ। আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমার বাচ্চা খাবে যেহেতু। আমি ছোট একটু কাঁচা ঝাল কেটে দিয়েছি, কিন্তু তাও পরে আবার উঠিয়ে নিয়েছি, কারণ বেবি খাবে এই জন্য। তো সব ডিম দিয়ে এরপরে সব উপকরণ মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে যে ভিজিয়ে রাখা পাউরুটি ছিল সেই পাউরুটি এর সাথে অ্যাড করে নিতে হবে। তো আপনারা পাউরুটি দেওয়ার পরে যদি মনে হয় যে ব্যাটারটা বেশি নরম হয়েছে, তো সেক্ষেত্রে একটু ময়দা বা আটা অ্যাড করে নিতে পারেন এর সাথে। কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়েছে, যার কারণে আমার অন্য কিছু লাগেনি। আর হ্যাঁ, লবণটা একটু চেখে দেখতে পারেন। আর ঝাল যারা বেশি ঝাল পছন্দ করেন বড়রা খাওয়ার জন্য, তারা একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে নেবেন। তো এরপরে আমি ভাজতে চলে গেলাম। আর একদম লো মিডিয়াম হিটে ভাজতে হবে এগুলো, নয়তো উপর থেকে পুড়ে যাবে, ভিতরে হবে না। তাই একদমই গ্যাসের ফ্লেম থাকবে লো হিটে, মানে একটু হওয়ার পরে একদম লো করে দেবেন, তাহলে এগুলো মচমচে হবে। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আসলে এটা না খেলে বুঝবেন না যে অসম্ভব পরিমাণে মজাদার একটি খাবার। আর পাউরুটি দিয়ে এরকম নাস্তা তৈরি করা যায়, না তৈরি করলে আমি বুঝতামই না। আপনারাও এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করে খাবে। কারণ এই পাকোড়াগুলো ক্রিস্পি হলেও ভিতরটা একদম সফট থাকে, যা চাইলেই বাচ্চা খেতে পারবে।